আমাদের আজকের গল্প শুরু হয় ছোট্ট একটি শহর থেকে। এখানে আমরা প্রথমে স্যান্ডি এবং তার স্বামী হ্যারির সাথে পরিচিত হই। হ্যারি যখন ওই স্যান্ডির প্রতি ভালোবাসা প্রকাশ করত, স্যান্ডি কাজের অজুহাত দিয়ে তাকে থামিয়ে দিত। প্রতিদিন সকালে স্যান্ডিকে তার স্বামী এবং একমাত্র মেয়ের জন্য নাস্তা বানাতে হতো। স্যান্ডি প্রথমেই তার মেয়ের জন্য নাস্তা তৈরি করত, কিন্তু অদ্ভুত বিষয় হলো সে মেয়েকে একটি ঘরে বন্দি করে রাখত। এবার আসি স্যান্ডির মেয়ে ইভার কথায়। ইভা খুবই সুন্দরী এবং নাচ করতে ভীষণ পছন্দ করত। তবে ইভার এই অভ্যাসে স্যান্ডি মোটেও পছন্দ ছিল না, এজন্য সে ইভাকে ঘরে আটকে রাখত। আজও নাস্তা দিতে গিয়ে মা ও মেয়ের মধ্যে তর্ক শুরু হয়। ইভা মাকে বলে, তুমি আমাকে এভাবে আটকে রাখতে পারো না, এটা অন্যায়। উত্তরে স্যান্ডি বলে, তুমি যে বারে নাচ করো সেটাও ভুল। তর্কের শব্দে হ্যারি সেখানে আসে এবং মেয়েকে বোঝানোর চেষ্টা করে। সে মেয়েকে বলে, তোমার নাচের জন্য সবাই আমাদের নিয়ে ঠাট্টা করে। তবে অনেক বোঝানোর পরেও ইভা তার ভুল মানতে চায়নি। এতে রেগে গিয়ে স্যান্ডি সেখান থেকে বেরিয়ে যায়। হ্যারি তখন ঘর থেকে বের হয়ে দরজায় তালা লাগায়। এরই মধ্যে একটি লোক এসে স্যান্ডিকে বলে, আমি আপনার মেয়ের ভক্ত। স্যান্ডি তাকে ইভা থেকে দূরে থাকার পরামর্শ দেয়। মেজাজ খারাপ থাকায় স্যান্ডি একা কাজে বেরিয়ে যায়। স্যান্ডির পরিবার যে শহরে থাকে সেখানকার মানুষ দুইটি দলে বিভক্ত। প্রথম দল পারমিস, যারা শারীরিক চাহিদাকে অগ্রাধিকার দেয়। ইভা ও তার ভক্ত এই দলে ছিল। দ্বিতীয় দল নিউট্রাস, যারা মানসিক শান্তিকে বেশি গুরুত্ব দেয়। স্যান্ডি ও হ্যারি এই দলের অন্তর্ভুক্ত। কাজে যাওয়ার পথে স্যান্ডির গাড়ি নষ্ট হয়ে যায়, ফলে রাস্তায় যানজট লাগে। স্যান্ডি গাড়ি থেকে নেমে পরিস্থিতি সামলানোর চেষ্টা করে, কিন্তু লোকজন তাকে নিয়ে উপহাস করে। এরই মধ্যে একটি ট্রাক পাশ দিয়ে যাওয়ার সময় সেখান থেকে কিছু একটা জিনিস স্যান্ডির মাথায় লাগে। এতে স্যান্ডি জ্ঞান হারায়। এই আঘাত স্যান্ডির মস্তিষ্কে গভীর প্রভাব ফেলে। ধীরে ধীরে স্যান্ডির জ্ঞান ফেরার পর ট্রাকের লোকটি তার কাছে এসে বলে, ম্যাম, আমি দুঃখিত, আমার নাম রে। সে স্যান্ডিকে গাড়িতে বসতে সাহায্য করে। স্যান্ডি তাকে বলে, আমার শরীর পুড়ে যাচ্ছে। রে তাকে জানায় এটা আঘাতের কারণে হয়েছে। রে স্যান্ডিকে একটি কার্ড দিয়ে বলে, যখন প্রয়োজন হবে আমাকে ডেকো। এরপর রে তার অ্যাসিস্ট্যান্ট মলির সাথে গ্যারেজে ফিরে যায়। মাথার আঘাতের কারণে স্যান্ডির শারীরিক চাহিদা বেড়ে গিয়েছিল এবং সে বারবার তার স্বামী হ্যারির কথা ভাবছিল। কিছুক্ষণ পর স্যান্ডি তার কর্মস্থলে পৌঁছায়। দোকানটি স্যান্ডির শাশুড়ি জিনের ছিল। স্যান্ডি ও হ্যারি একসঙ্গে সেখানে কাজ করত। জিন ছিলেন নিউট্রাস দলের নেত্রী, যিনি মানুষকে শেখাতেন শারীরিক চাহিদার বদলে মানসিক শান্তিকে অগ্রাধিকার দিতে। কিছুক্ষণ পর হ্যারি দোকানে আসে এবং কাজ শুরু করে। তবে স্যান্ডির আচরণ পুরো বদলে গিয়েছিল, যা হ্যারি বুঝতে পারে। এরপর তারা দুজন জিনের কাছে অজুহাত দিয়ে বাড়ি ফিরে যায়। রাতে স্যান্ডি চুপি চুপি বের হয়ে গ্যারেজে যায় এবং রেকে বলে, আমার তোমার সাহায্য দরকার। রে তাকে সান্ত্বনা দিয়ে জানায় যে আঘাত তোমার মাথায় লেগেছে সেটা আমার মাথাতেও লেগেছিল। গ্যারেজে থাকা মলি বলে, এই শহরে যাদের মাথায় আঘাত লাগে তাদের সবার এই সমস্যা হয়। এরপর রে স্যান্ডিকে আরও অনেকের সাথে পরিচয় করায়, যারা একই অভিজ্ঞতার শিকার। কিছু লোকের আসল পরিচয় দেখে স্যান্ডি অবাক হয়ে যায়, কারণ সে তাদের সৎ মানুষ ভাবত। এই সময় রে তাকে জানায়, আমরা পারমিস গ্রুপের সদস্য এবং আমাদের কাছে শারীরিক চাহিদাই প্রথম। আমি এই গ্রুপের নেতা এবং সবসময় আমাদের সদস্যদের সাহায্য করি। এরপর স্যান্ডির মেয়ে ইভাকে নিয়ে এক সদস্য স্যান্ডিকে বলে, তোমার মেয়ে ইভা আমাদের গ্রুপের প্রাণ, তার মধ্যে আগুন রয়েছে এবং সে পুরো শহরে কুখ্যাত। তাকে মুক্ত করো, তারপর আমরা তোমার সাহায্য করব। এই কথা শুনে স্যান্ডি প্রথমে হতবাক হয়, কিন্তু রে তার উপর এক ধরনের জাদু প্রয়োগ করে, যাতে স্যান্ডি খুশি মনে তার মেয়েকে মুক্ত করার জন্য রাজি হয়। কিছুক্ষণ পর ইভা তার ঘরে বিশ্রাম নিচ্ছিল। তখন স্যান্ডি তার কাছে গিয়ে বলে, আজ থেকে তুমি মুক্ত, তুমি যেভাবে চাইবে সেভাবে জীবন কাটাতে পারো। স্যান্ডির কথা শুনে ইভা আনন্দে নাচতে শুরু করে। তারা দুজনে একে অপরকে জানায় কিভাবে তাদের মাথায় আঘাত লেগেছিল এবং পরে তারা সিদ্ধান্ত নেয় একসাথে জীবনযুদ্ধে লড়াই করবে। কিছুক্ষণের মধ্যে স্যান্ডি ও ইভা একটি বারে পৌঁছায়, যেখানে ইভাকে দেখে তার ভক্তরা আনন্দে উত্তেজিত হয়ে ওঠে। ইভা সেখানে নাচতে শুরু করে এবং নাচতে নাচতে তার কাপড়ও খুলে ফেলে। ঠিক সেই সময় জিন সেখানে পৌঁছে যায়, কারণ সে বাইরে থেকে ইভাকে দেখতে পেয়েছিল। সবার সামনে নগ্ন অবস্থায় ইভাকে নাচতে দেখে জিন খুব কষ্ট পায়। সে দ্রুত ইভার কাছে গিয়ে তার উপর একটি জাল ফেলে দেয়। বারে কিছু লোক নিজেদের মধ্যে ঝগড়া শুরু করে এবং একে অপরের দিকে বোতল ছোড়ে। এই বোতলগুলির মধ্যে একটি এসে স্যান্ডির মাথায় লাগে, যা পরবর্তীতে তাকে আবার স্বাভাবিক করে তোলে এবং সে নিউট্রাল গ্রুপে ফিরে আসে। পরের দিন স্যান্ডির বাড়িতে হ্যারি ও জিন তাদের ফ্যামিলি ডক্টরকে ডাকেন, যাতে স্যান্ডি ও ইভার চিকিৎসা করা যায়। ডক্টর স্যান্ডিকে পরীক্ষা করার পর জিনকে জানায় যে স্যান্ডি এখন সম্পূর্ণ সুস্থ। কিন্তু যখন ইভাকে পরীক্ষা করে, ডক্টর তাকে শ্বাসরোধ করে হত্যার সিদ্ধান্ত নেয়। কিন্তু সেই সময় ইভার মাথায় একটা আঘাত লাগে এবং সে আবার স্বাভাবিক হয়ে যায়।
কিছুক্ষণ পর জিন এবং তার পরিবার নিউট্রাল গ্রুপের একটি সভায় যায়, যেখানে তারা মানসিক শান্তির গুরুত্ব নিয়ে আলোচনা করে। সবাই অনেক মানুষ উপস্থিত ছিল যারা আগে পারমিস গ্রুপের সদস্য ছিল, কিন্তু এখন তারা নিজেদের উপর নিয়ন্ত্রণ রেখে স্বাভাবিক জীবনযাপন করছে। আজকের সভায় ইভাও নিজের ইচ্ছায় উপস্থিত হয়, যা দেখে জিন খুব খুশি হয়। ইভা উপস্থিত সবাইকে তার নাম জানায় এবং ঘোষণা করে, আজ থেকে আমি শুধুমাত্র মানসিক শান্তি পাওয়ার চেষ্টা করব। তার এই ঘোষণা শুনে সবাই আনন্দিত হয়। ঠিক এই সময় ইভার এক পুরনো ভক্ত সেখানে উপস্থিত হয়। ইভার বদলে যাওয়া আচরণ এবং অদ্ভুত কথা শুনে তারা অবাক হয়। তারা দ্রুত রেকে খবর দেয়। খবর পেয়ে রে তার সঙ্গীদের নিয়ে সবাই হাজির হয় এবং নিউট্রাল গ্রুপের সদস্যদের উত্তেজিত করতে শুরু করে, যাতে তাদের শারীরিক চাহিদা বেড়ে যায়। অল্প সময়ের মধ্যে রে পুরো সভার পরিবেশ নষ্ট করে দেয়। শেষ পর্যন্ত সবাই ইভার দিকে এগিয়ে যেতে থাকে, যাতে তারা তাকে ধরে নিজেদের ইচ্ছা পূরণ করতে পারে। শেষ পর্যন্ত হ্যারি কোনো ক্রমে তার পরিবারকে বাঁচিয়ে বাইরে বের হতে চেষ্টা করে। এই সময় স্যান্ডির মাথায় আবার একটি আঘাত লাগে, যা তার চরিত্রকে পরিবর্তন করে দেয় এবং হ্যারি তাকে সেখানে ফেলে পালিয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই জিন তার পরিবারকে নিয়ে তাদের স্টোরে পৌঁছায়, যেখানে নিউট্রাল গ্রুপের সদস্যরা তাদের জন্য অপেক্ষা করছিল। জিন দ্রুত স্টোরে এসে সবার উদ্দেশ্যে বলে, আমি তোমাদের সবাইকে এখানে ডেকেছি কারণ আজ পারমিস গ্রুপের লোকেরা আমাদের সভা নষ্ট করে দিয়েছে। এখন তারা পুরো শহরে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করবে এবং আমাদের তাদের মোকাবিলা করতে হবে। জিনের কথা সঠিক ছিল। পারমিস গ্রুপের লোকেরা পুরো শহরে বিশাল হইচই শুরু করে দেয়। এদিকে কিফান এসে ইভাকে বলে, তোমার আমাদের গ্রুপে ফিরে আসা উচিত, কিন্তু ইভা তার কথা না শুনে তাকে সেখান থেকে চলে যেতে বলে। এই পরিস্থিতি দেখে রাগে ফুঁসে তারা স্টোরে ভাঙচুর শুরু করে, আর ঠিক এই সময় ইভার মাথায় আঘাত লাগে। এই আঘাত ইভাকে আবার বদলে দেয় এবং সে নাচতে শুরু করে। ইভার এই পরিবর্তন দেখে জিন ও হ্যারি দুঃখিত হয়। অবশেষে হ্যারি এবং জিন ছাড়া পুরো শহরই এখন পারমিস গ্রুপে রূপান্তরিত হয়ে গেছে। শেষের দিকে হ্যারির মাথায়ও আঘাত লাগে এবং সেও রূপান্তরিত হয়, আর জিনও রেপে পরিবর্তিত হয়ে যায়। এখন পুরো শহরে শুধু একটাই গ্রুপ ছিল, যার নাম পারমিস। গল্পের শেষের দিকে রে বলে, আমি একসময় সবাইকে পারমিসে রূপান্তরিত করতে চেয়েছিলাম এবং এখন আমার ইচ্ছা পূর্ণ হয়েছে, আর একদিন আমি সবাইকে তাদের পুরনো অবস্থায় ফিরিয়ে দেব। আর এখানেই সিনেমার গল্পটি শেষ হয়।